এই কনকনে শীতের মধ্যে যদি কোনো খাবারের প্যারা বা কাজের কোনো প্যারা না থাকতো তাহলে আমি মনে হয় সারাদিন কম্বল দিয়ে শুয়ে থাকতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলছিলাম শীতের কথা, আসলে সব এলাকায় গিয়ে মনে হয় গিয়ে কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডা পড়েছে। আমার তো ঠান্ডায় কোনো কাজকর্ম করতেই ভালো লাগতেছিল না। তবুও কি আর করার, যেহেতু ছোট বেবি আছে, তো বেবি নিয়ে আসলে সারাক্ষণ শুয়ে থাকা সম্ভব না। বাবুকে খাওয়াতে হয়, গোসল করাতে হয়, তার অনেক কাজকর্ম থাকে। তো এগুলো রেখে তো আর বাচ্চার মায়েরা আসলে শুয়ে বসে দিন কাটাতে পারে না। অনেক কাজকর্ম করতে হয়। তাছাড়া সংসারেরও অনেক কাজকর্ম থাকে। তো সেজন্যই ভাবলাম যে আজকে একটু ফাঁকিবাজি করে রান্নাবান্না করব। তো যেই কথা সেই কাজ। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা করব। যাতে করে আমার মেয়ে এবং আমি দুজনেই গিয়ে খেতে পারি। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে যা, যা মসলাগুলো লাগে সবকিছু দিয়ে আমি চাল-ডালগুলোকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি ১.৫ কাপের মতো চাল-ডাল মিলিয়ে নিয়েছি। তাই আমি এখানে ৩ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি এখন খিচুড়িটাকে বসিয়ে দিয়ে গেলাম ঢাকনা দিয়ে। এটা কিছুক্ষণ রান্না হবে। তো এদিকে রান্না বসাতে, বসাতে দেখলাম যে একটু রোদ উঠেছে। তাই ভাবলাম যে একটু ঘর গোছানোর কাজগুলো শেষ করে ফেলি। আমি আজকে হচ্ছে একটু চাদরটা উঠিয়ে আরেকটা চাদরটায় বিছিয়েছি। এই যে আমি চাদরটায় বিছিয়ে ফেলেছি। এখন হচ্ছে এটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে খুব ভালোবাসি। মানে জমিয়ে রাখতে আমার কাজ একদমই পছন্দ না। আ অনেকেই আছে এটা হয়তোবা মাসে ১৫ দিনে ফার্নিচার মুছেন। কিন্তু আমি প্রতিদিনের ফার্নিচার কাজকর্ম এগুলো মানে আমার প্রতিদিন করতেই গিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে করে আমার আসলে যখন আমি ডিপ ক্লিন করতে যাই ওই সময়ে আমার খুব বেশি প্যারা লাগে না। অল্প সময়ের মধ্যেই সবকিছু ক্লিন করে ফেলতে পারি। এই তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আরকি। তাই আমি আসলে সবকিছু করে ফেলি। তো আমি এই যে খাটটাও একটু মুছে নিয়েছি। তারপর সবকিছু একটু বালিশগুলোকে সাজিয়ে নিয়েছি। তো আমার ঘর গোছানোর কাজটাও এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে রান্না বসিয়ে আমি এরকমটাই করি। ওইদিকে রান্না হতে থাকে আর আরেকদিকে হচ্ছে আমি ঘর গোছানোর কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো এতে করে আমার হয় কি যে ওইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার ঘর গোছানোটাও হয়ে যায়। তো এরপরও এর মধ্যে তো আরও অনেক ধরনের কাজ থাকে। এই যে নুজাইফাকে দেখতে পাচ্ছেন। সে হচ্ছে একটু খেলা করতেছিল। আ তো এই হচ্ছে আমার ফাইনাল ঘরের কাজ। হ্যাঁ, সবকিছু আমি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে ফেলেছিলাম। যেহেতু কয়েকদিন ধরে অনেকে ঠান্ডা, ঘরে তেমন একটা কাজ করতে পারতেছিলাম না। তো আজকে একদম সবকিছু সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। আর এদিকে আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে বেগুন ভাজাটা করে নিব। এই তো আমার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার মেয়েকে খাওয়া-দাওয়া করিয়ে তাকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে অন ক্যামেরায় সবকিছু দেখানো তো আর সম্ভব না। তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই তো এগুলোই ছিল আজকে মোটামুটি আমার সারাদিনের কাজকর্ম। তো মেয়ে, সংসার সবকিছুর কাজকর্ম সামলিয়ে এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করব। তো ভিডিওটি এ পর্যন্তই। গিয়ে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।